মদন দা কি বলবেন আজকে এই কর্মসূচি থেকে কি জানতে চাইছেন? বিশেষ কর্মসূচি যখন তখন বিশেষ বিশেষ কথাই বলা হবে। তবে এই বিশেষ কথা বলার জন্য বিশেষ একজন মানুষ আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বাংলা থেকে হাজার হাজার কর্মীরা তারা জানতে চায় আগামী 26-এর আগে এখন থেকে তৃণমূল কংগ্রেস কি পরিকল্পনা নিচ্ছে এবং বিরোধী প্রায় শূন্য, তলানিতেও নয় শূন্য। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসকেই বিরোধী দলেরও দায়িত্ব অনেক সময় পালন করতে হচ্ছে। সব মিলিয়ে আমাদের বিশ্বাস দলে একটা ব্যাপক ঝোড়ো হাওয়া বাংলা থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেসকে আগামী 20-25 বছরের জন্যে মানে ধুয়ে ফেলার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা বলবেন বা এমন কিছু আন্দোলন করবেন যাতে কর্মীরা চাঙ্গা হয়ে যাবে। এগুলো নিয়ে আমার তো কোনো বক্তব্য নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো, এটা তো বলে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়েরই দল, তিনিই গঠন করেছেন। সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সৌগত রায় যেটা বলেননি সেটা হচ্ছে আমাদের বুক কাটলেও মমতা ব্যানার্জির ছবি পাওয়া যাবে। বিজেপি বলছে 26-এ দিল্লি করে এবার বাংলা হবে, 26-এ বাংলাতে এবার তারা আগে দিল্লি সামলা, পরে গড়বি বাংলা। দিল্লিতে তো অরবিন্দকে ছোট মানে উইক ব্যাট, স্লথ গতিতে খেলা, এটা পশ্চিমবঙ্গ। সেই এখানে মদন মিত্রের সঙ্গে আমরা কথা বললাম এবং তোমাকে বলে রাখি আজকে যে স্টেজের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পাশে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপর পাশে থাকবেন ফিরহাদ হাকিম, তারপরে থাকবেন সুব্রত বক্সী এবং পাশে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরকমভাবেই আয়োজন করা হয়েছে যে স্টেজে এরকমভাবেই থাকবেন। এবং অন্যদিকে তোমাকে বাইরে যে চিত্রটা দেখাবো, দেখো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই গেট করা হয়েছে। উল্টো দিকে আমরা যদি দেখি তাহলে যে ছবিগুলো চোখে পড়ছে, যে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের যে বোর্ড, সমস্তই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত বোর্ডই চোখে পড়ছে। এবং এখানে বারবারই যেটা বলছেন সৌগত রায় বলুন বা মদন মিত্র বলুন, তারা জানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো এবং তাঁরই এটা দল। এটাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে রাজনৈতিক দিক থেকে কার দিকে মানে সমস্ত দল কার দিকে তাকিয়ে রয়েছে সেটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, একে একে কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা আসতে শুরু করে দিয়েছেন। এই কর্মী সভা নিয়ে মমতা ঠাকুর কি জানিয়েছেন শোনাবো। আজকের বক্তব্য দিদিরই বক্তব্য। আপনারা এর আগে দেখুন, সবাই তৃণমূল কংগ্রেসের এসছে। আমরা চাই যে দিদির যে বার্তা সেটাকে নিয়ে আমরা কাজে নামতে চাই। চলো চলো চলো, আর শুনুন, এটা এখন না, দিদি বলবে তখন আপনারা শুনুন।